পাকিস্তান আমলে নির্মাণ কাজ শুরু হওয়া এখনকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয় গেল শতকের ৮০-র দশকে। এরপর থেকেই আন্তর্জাতিক এই বিমানবন্দর একই সঙ্গে ব্যবহার হয়েছে সামরিক এবং বেসামরিক বিমান উড্ডয়নে। এমনকি হেলিকপ্টার ওঠানামার কাজেও ব্যবহার হচ্ছে এই বিমানবন্দর। গত সোমবার এখান থেকেই উড়ে যাওয়া একটি সামরিক জেট পরে বিধ্বস্ত হয় বিমানবন্দরের পাশেই মাইলস্টোন স্কুলে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে খুব দ্রুতই। আহতদের ভর্তি করা হয় বিভিন্ন হাসপাতালে। হতাহতদের একটা বড় অংশই শিশু হওয়ায় এটি আরও বেশি করে আলোড়ন তুলেছে। মৃত্যুর সংখ্যাসহ নানা বিষয়ে উত্তেজনায় সরকারের ২ উপদেষ্টাকে অবরুদ্ধ করা, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে সচিবালয় সংঘর্ষ সহ নানা ঘটনা ঘটতে থাকে পরবর্তী দিনে। কিন্তু ক্ষোভ বিক্ষোভের মধ্যে কিছু প্রশ্ন উঠতে দেখা গেছে, যার একটি হচ্ছে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণের জন্য সামরিক বিমান কেন চালানো হয়। বলা হচ্ছে সামরিক বিমানের প্রশিক্ষণ ঢাকার আকাশে হয় না, কিন্তু এসব বিমানের উড্ডয়ন ঢাকা থেকেই করতে হয়। তবে মাইলস্টোন স্কুলে বিমান আছড়ে পড়ার পর নতুন করে প্রশ্ন উঠেছে প্রশিক্ষণের কাজে বেশ পুরনো মডেলের এসব বিমানের ব্যবহার নিয়ে। কারণ চীনে তৈরি এসব বিমানের উৎপাদন এখন খোদ চীনেই বন্ধ হয়ে গেছে, যদিও বিমান বাহিনী প্রধান বলছেন প্রযুক্তি পুরনো হলেও বিমানগুলো পুরনো নয়। বাংলাদেশে কুর্মিটোলা এলাকায় যখন বিমানবন্দরের কাজ শুরু হয় তখন এলাকাটি জনবহুল ছিল না, কিন্তু পরবর্তীকালে বিমানবন্দরের চতুর্দিকে নানা রকম ভবন গড়ে উঠতে শুরু করে। অনেক ক্ষেত্রে আইনও মানা হয়নি, ফলে ভবিষ্যতের ঝুঁকি এড়াতে বিমানবন্দর সরিয়ে নেওয়া ছাড়া এখন আর কোনো বিকল্প দেখছেন না এই বিশেষজ্ঞ। স্টফি হতে পারে সেটা আমাদের জন্য। তো প্লেনের মধ্যে যারা থাকে তাদের জীবনের আশঙ্কা তো থাকেই, সাথে সাথে গ্রাউন্ডে যেসব এস্টাবলিশমেন্ট থাকবে সেগুলো তো ধূলিসাৎ হয়ে যাবে আর কি। সেটার মধ্যে যে ফুয়েল থাকে, রিজার্ভ থাকে, সেইগুলো যদি বাস্ট করে তাহলে পুরো পেরিফেরিতে একটা ডিভাস্টেশন হবে। এইগুলো কিন্তু আমরা কখনোই চিন্তা করি না। কিন্তু তাহলে বিমান ঘাঁটির কি হবে? বিমান বাহিনী প্রধান অবশ্য বলছেন কৌশলগত কারণেই এই বিমান ঘাঁটি সরিয়ে নেয়ার সুযোগ নেই। এটা একটা বিরল ঘটনা ঘটেছে। এটার সাথে আমরা ঘনবসতির সাথে সম্পর্ক করা ঠিক না। আমাদের দেশ ছোট, সব জায়গায় মানুষ, তো আমরা সব জায়গায় অপারেট করি। সো এটা আমাদের মেইন বেজ। আমার সমস্ত বাংলাদেশের ভালনারেবল এরিয়া বলি আমরা, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা। সমস্ত ভিআইপিস এখানে থাকে, আমাদের স্থাপনাগুলি এখানে আছে, পার্লামেন্ট এখানে আছে। সো এটা একটা প্রোটেকশনের ব্যাপার আছে। সো এখানে এই ধরনের একটা স্ট্রং এয়ার বেস থাকা এখানে খুবই দরকার। একদিকে বিমানবন্দর কিংবা সামরিক ঘাঁটি নিয়ে আলাপ, অন্যদিকে নিহতের সংখ্যা নিয়ে নানা গুজব এবং বিক্ষোভ। এর মধ্যেই আহত, নিহত এবং শিক্ষার্থী নিখোঁজ আছে কিনা সেটা তদন্তে একটি কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ। এছাড়া হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছাড়াও পেয়েছেন কয়েকজন শিক্ষার্থী। তবে গুরুতর আহতও আছেন অনেকে। কিন্তু হতাহতের সংখ্যা শেষ পর্যন্ত যেটাই হোক, সামরিক বিমান বিধ্বস্তের এই ঘটনা ঢাকার মাঝখান থেকে বিমান চলাচল এবং শহরের সুরক্ষা নিয়ে যেসব শঙ্কা তৈরি করে দিয়েছে, তার সমাধান কিভাবে হবে সেটাই এখন বড় প্রশ্ন।